বাড়িতে আসার পর তরমুজ কেটে দিয়েছিল, আমরা তরমুজ খেলাম। তারপরে দেখলাম বাবা তার নাতির জন্য কত কি না এনে রেখেছে। এদিকে মাছ এনে জাগিয়ে রেখেছে, এগুলো ছিল মাগুর মাছ। তারপর বিভিন্ন রকম ফলও এনেছিল, এদিকে আঙুর এনেছে, সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, গরমের সময় তো নষ্ট হয়ে যাবে। লেবুও এনেছে, আরও অনেক রকম ফলই ছিল। তারপর দেখলাম ডাবও এনেছে। নাতির জন্য দাদু সবার আগেই রেডি। আমরা এখন যাচ্ছি চৈত্র সেলের কেনাকাটা করতে, চলুন দেখতে থাকুন। একটু রেস্ট নিয়ে আবার এই বেরিয়ে পড়েছি সেজে গুজে সবাই মিলে চৈত্র সেলে কেনাকাটা করতে। আর কি কি করছি সেটা স্কিপ না করে দেখতে থাকুন। এদিকে বাবা বাইক চালাবে, বুকুকে তোলা হচ্ছে, আর সঙ্গে বসবেও দিদুন। কিন্তু না, বুকু দিদুনকে বসতেই দেবে না, আমাকেই বসতে হবে। ওই যে জোর করে আবার টেনে নিয়ে এসেছে আমাকে গাড়িতে বসার জন্য। মাম্মামকে ছাড়তে পারবে না, যদি মাম্মাম ওকে রেখে কোথাও চলে যায় ভয় পায়। তারপর আমরা তিনজন বাইকে গেলাম, ওরা সবাই হেঁটে আসছিল। আর আমাদের বাড়ি থেকে বাজার 5 মিনিটের দূরত্ব, তাই ওরা হেঁটেই এলো। আমরা পৌঁছে গেছি, এবার দাঁড়িয়ে আছি, ওদের জন্য ওয়েট করছি। ওরা আসলে একসঙ্গে আবার যাব। ওরাও আসছে, ওরা এসে গেছে, এবার আমরা যাব। তারপরে হেঁটে যাচ্ছি দোকানের দিকে। এখানে সব দোকানেই চৈত্র সেল হচ্ছে। তারপর বাবা, পুচকু আর মামা গেল গাড়ির তেল ভরতে। আমরা ওদেরকে ছেড়ে নিজেরা গেলাম দোকানে। আর সেলের জন্য রাস্তা প্রচুর জ্যাম ছিল। তারপর একটু ফলও নিলাম। আর বাজারে গেছি, ফুচকা না গেলে হয়, ফুচকাও খেতে গেছি। আলু মাখা শেষ হয়ে গেছিল, তাই কাকু আবার আলু মাখাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে ফুচকা খেলাম। আর আমরা জল ফুচকা খেয়েছিলাম, ভাই খেয়েছিল দই ফুচকা। তারপর বাড়ি চলে এসেছিলাম। আর কি কি করেছি পরের দিনে দেখাবো। পরের দিন বাবা চলে গেছে সকালে। আর বাবাকে যেতে দেখে পুচকুর কি কান্না। দাদানকেও খুব ভালোবাসে, দাদানও ওকে ভালোবাসে। চলে এসো। ওর কান্নার জন্য দাদানকে আবার ফিরে আসতে হয়েছিল। প্রচুর কাঁদছিল, ছাড়তে চাইছিল না, মন খারাপ করছিল। তাই দাদান এসে আবার ওকে একটু আদর করে নিল। তারপর কান্না থামলো। ওর কান্না থামিয়ে তারপর বাবা ওকে ঘরে রেখে আবার গেল। আর ওকে না থামিয়ে গেলে কেউই শান্তি পাচ্ছিল না, না বাবা পাচ্ছিল না পুচকুটা পাচ্ছিল। তারপর ওকে রেখে দিয়ে গেল। আজ দুপুরে হয়েছিল নিহেরা মাছের চচ্চড়ি আলু দিয়ে। আর সকালেই রান্না হয়েছিল, সেই সকালের ভাতও কিছুটা ছিল, পরে বেলাতেও রান্না হয়েছে। আর মাছের ডিম, মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছিল, ওটা রুই মাছ ছিল। আর এদিকে হয়েছিল মাগুর মাছের ঝোল ডাঁটা দিয়ে। পরে দুপুরে ঘুম থেকে উঠে গেছি, গিয়ে এবার চপ আনতে যাচ্ছি আমরা। চপ দিয়ে মুড়ি মাখা খাওয়া হবে।
দোকান যাবো তো। সাদা ওই দুটো দেখো, এ বাজে ফাটা হয়েছে। যেতে যেতে আকাশের দিকে যেই তাকিয়েছি দেখলাম চাঁদটা পুরো গোল, তাই একটু ক্যামেরাতে তুলে নিলাম। একটা ট্রেন কাটো তো না। এই তো এইদিকে দেখো, এইদিকে এই ওই যে কত ম্যাঙ্গো হয়ে আছে দেখেছো? হ্যাঁ, ওই তো ম্যাঙ্গো ম্যাঙ্গো আচ্ছা, তারপর চপ বেগুনি নিলাম আর বুকু দোকান থেকে বিস্কিট নিল, নিয়ে সেই বাড়িতে শসা পেঁয়াজ লঙ্কা সমস্ত রকম জিনিস দিয়ে মাখিয়ে সবাই মিলে খাচ্ছিলাম। আর বুকু ওর বাবার দিকে তাকিয়ে দেখছিল আর হাসছিল, সঙ্গে টিভিও দেখছিলাম। এটা হচ্ছে আমাদের সন্ধ্যের আড্ডা। ঠিক আছে বন্ধুরা, আবারও পরের ব্লগে দেখা হবে। বাই।